দর্শক, জ্বালানি পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ কেমন রয়েছে, সংকট কাটাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। কুমিল্লা হচ্ছে ৮১টি পেট্রোল রয়েছে, সেই ৮১টি পেট্রোলের চিত্র কিন্তু একই রকম। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লার নগরের প্রাণকেন্দ্রের নুরুল হুদা পেট্রোল পাম্প। গেল পরশু দিন সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ১২টায় পর্যন্ত তেল মিললেও গত একদিন কিন্তু তেল মিলছে না। তার কারণ হচ্ছে যে তেলের পেট্রোল পাম্পগুলোতে যেখান থেকে তেল সরবরাহ করা হয় সেখানে যথাযথ যতটুক প্রয়োজন ততটুক কিন্তু চাহিদা মিলছে না। গত পরশু এই পেট্রোল পাম্পে মিলেছিল ১৩,০০০ লিটার পেট্রোল এবং অকটেন। সেই সাথে সন্ধ্যা বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত তেল মিলছে, কিন্তু ডিজেলের কিন্তু কোনো সংকট নেই। তবে ক্রেতারা বলছেন যে ট্যাগ অফিসার যে নিয়োগ দেওয়া হয়েছে ৮১টি পেট্রোল পাম্পে কুমিল্লা ট্যাগ অফিসার, সেটি কিন্তু তদারকি প্রথম ১-২ দিন থাকলেও এখন কিন্তু ট্যাগ কর্মকর্তার কিন্তু দেখা মিলছে না, এবং সেই কারণে তেলের যে চাহিদা অনুযায়ী কিন্তু তেল কিন্তু মিলছে না। আমরা এখানে একজন তেলের জন্য আসা একজনকে পেলাম। কি অবস্থা তেলের? হ্যাঁ, তেল পাইছি বলতে প্রায় প্রতিদিন আসতেছে, কিন্তু প্রচুর ভিড়াভিড়ি, ঠিক আছে, যার কারণে আমরা তেলে খুব সংকটে আছি। তেল আছে কিন্তু মানে দিচ্ছে যে প্রায় রাত্রে দেখা গেছে একসাথে ৫০০-৬০০ ঘন্টা দিচ্ছে, ৪ ঘন্টা ৩ ঘন্টা তেলের জন্য দাঁড়াতে লাগাতে। আচ্ছা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তেল মিলছে সেই কথাটি কিন্তু জানান দিচ্ছেন। গতকালকে না মিললেও পেট্রোল কর্তৃপক্ষ বলছেন আজকে তেলের বাউচার গাড়িগুলো কিন্তু গিয়েছে তেল আনার জন্যে সেই ডিপুতে। তবে ডিপু থেকে কতটুকু তেল পাবে সেটি কিন্তু এখনো কিন্তু জানা নেই। বিকেল ৪টা নাগাদ এই জায়গায় এবং বেশ কয়েকটি পাম্প সাথে কথা হয়েছে, তারা বলছে বিকেলবেলা থেকে বাউচারগুলো ডিপু থেকে আসার পরেই কিন্তু তেল পাবে ক্রেতারা। তবে ক্রেতারা বলছেন যে এই তেলের যে সংকট, কৃত্রিম সংকট করা হচ্ছে, এবং জায়গা থেকে পেট্রোল পাম্প থেকে দাম ভর্তি ক্যান ভর্তি করে নিয়ে খুচরা বাজারে তেল বিক্রির, বেশি দামে তেল বিক্রির যে হিড়িক শুরু হয়েছে সেটি যদি বন্ধ না করা হয়, সরকার যদি যথাযথ তদারকি না করেন, তাহলে কিন্তু তেলের সংকট কিন্তু মিলবে না। তবে পেট্রোল পাম্পগুলো বলছে চাহিদা অনুযায়ী কিন্তু তারা কিন্তু তেল মিলছে না। তবে যারা ক্রেতারা তারা বলছেন যদি ট্যাগ অফিসারদের কার্যকর করা হয়, তারা যদি কার্যকর ভূমিকা রাখে, তাহলে তেলের সংকট এবং ব্যবস্থাপনাটা অনেকটাই কিন্তু সহজীকরণ হবে। জি, এনামুল হক, আপনি আছেন সেখানে থাকুন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কুমিল্লা থেকে জ্বালানি তেলের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক।